السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে কোরআনের মহব্বত নিয়ে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ঈমানি দিনী ভাইরা, সূরাতুন নাজিআত থেকে তেলাওয়াত করা হয়েছে, যেটা 30 নম্বর পারার 2 নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা মুকাররমা তথা হিজরতের পূর্বে মক্কা মুকাররমা। এই সূরার মধ্যে 46টি আয়াত এবং 2টি রুকু। যেহেতু সূরাটা মক্কা মুকাররমা অবতীর্ণ হয়েছে, বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকাল সম্পর্কে বিস্তারিত প্রমাণ সহকারে মানুষকে বুঝানো, এটাই হলো সূরার মূল অবস্থান থাকে। পরকালের বিষয়াবলী বিস্তারিত বিবরণ। কারণ মক্কা মুকাররমার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেন, সারা দেয় না তো কেউ। তো আখিরাতের বিভিন্ন ধাপ উল্লেখ করে করে তাদের ভিতরে বিধির সঞ্চারণ করা। দেখো, পরকালে অবস্থা আসতেছে, এর আগেই যদি তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নাও, মেনে নাও, তাহলে তোমরা পরকালের বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। এই কথাগুলোকে বোঝানোর জন্য পরকালের বিভিন্ন অবস্থা সূরার মধ্যে তুলে ধরা হয়। নাজিআতের শাব্দিক অর্থ হলো টেনে যারা কিছু বের করে, টেনে বের করা।
নাজাআন ইয়ানজিউ নাজাআন থেকে শব্দটার অর্থ হলো টেনে বের করা, মানে বের হতে চায় না তারপরও টেনে বের করা। এই নামে সূরার নামকরণ করা হলো যে টেনে বের করার সূরা। কি টেনে বের করার সূরা? এটা আয়াতের মধ্যে গেলে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ান্নাজিআতি গরকা, যারা কাফেরদের রূহকে, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা কাফেরদের আত্মাকে, কাফেরদের রূহকে টেনে বের করে। কারণ কাফেরদের আত্মা বের হইতে যাবে না, ফেরেশতারা তাদেরকে জোর করে টেনে ইচ্ছে বডি থেকে তাদের রূহটাকে টেনে টেনে বের করে। ওই সমস্ত ফেরেশতাদের শপথ করতেছেন আল্লাহ তাআলা। একটা শপথ করার পর আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তুলে ধরবেন। মানুষের অবস্থা তখন কি অবস্থায় হবে সেটা বোঝাবেন। তো এর আগে আল্লাহ তাআলা শপথ করতেছেন সে সকল ফেরেশতাদের শপথ যারা কাফেরদের রূহকে টেনে বের করবে। তারপরে আয়াতে আছে ওয়ান্নাশিফাতি নাশতা, এর অর্থ হলো ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা বাঁধন খুলে দেয়। কোনো কিছুর শুরুতে বাধা থাকে, রশি দিয়ে বাধা থাকে, তো বাধাটা খুলে দিলে, যেমন এখানে বোতল আছে মুখ দিয়ে এটা বাধা, তাহলে খুলে দিলে পানি পড়ে যাবে। তো 2 নম্বর আয়াত আল্লাহ শপথ করলেন ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা বাঁধন খুলে দেয়। তো বাঁধন খুলে দেওয়ার কি তাফসীরে লিখে, যারা মুমিনদের রূহকে অত্যন্ত নরম ভাবে, মৃদু ভাবে কবজা করে নিয়ে নেয়। তো কাফেরদের রূহের ব্যাপারে আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতাগণ কাফেরদের রূহ টেনে হিচড়ে বের করে তাদের কথা শপথ করলেন। দ্বিতীয়ত শপথ করলেন ওই সকল ফেরেশতাদেরকে যারা মৃদু ভাবে, খুবই নম্রতার সাথে মুমিনদের আত্মাকে বের করেন, তাদের শপথ করলেন। 2 দল মানুষ, দুনিয়ার মানুষ 2 দলই হবে, একদল মুমিন হবে, একদল বেঈমান হবে। এর মাঝখানে তৃতীয় দল বলতে আর কিছু নাই। তুমি মুমিনও না, বেঈমানও না, মাঝামাঝি পন্থা অবলম্বনকারী এমন মানুষ দুনিয়াতে আল্লাহর দৃষ্টিতে নাই। মাঝামাঝি পন্থা অবলম্বনকারী সেও আল্লাহর কাছে বেঈমান। পরিষ্কার নিজের ইমানদারিত্বের ঘোষণা দিতে হবে। ইমানের ক্ষেত্রে লুকোচুরি, ইমানের ক্ষেত্রে গোপন দেখার কোন অবকাশ নাই। মাঝামাঝি বলতে কিছু নাই, হয় ইমানদার নয় বেঈমান, হয় ইসলামের পক্ষে নয় বিপক্ষে, হয় মুসলমানদের সাহায্যকারী নয় মুসলমানের শত্রু। দুটোর যে কোনো একটা অবস্থানে নিজেকে পরিষ্কার করতে হবে। দুনিয়ার মানুষের কাছে করি আর না করি, আল্লাহর কাছে তো অবশ্যই করা লাগবে, আল্লাহর কাছে অবশ্যই করা লাগবে। এজন্য শপথ করলেন ওই সমস্ত ফেরেশতাদের যারা কাফেরদের আত্মাকে টেনে হিচড়ে বের করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের দ্বারা জানাইছেন, যখন মানুষের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, তাহলে ইমানদার হলে এক রকমের অবস্থা হয়, বেঈমান হলে আরেক রকমের অবস্থা হয়। যদি বেঈমান হয়, এখানে যেহেতু প্রথম আয়াতের মধ্যে বেঈমানের কথা আসছে, যদি বেঈমানের মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়, একেবারে শেষ পর্যায়ে এসে বেঈমান চোখের দ্বারা শুধু দেখতে থাকে কালো কুৎসিত কিছু ফেরেশতাদেরকে সে দেখতে থাকে। কালো কুৎসিত চেহারা বিশিষ্ট, হাতে অস্ত্রধারী, ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ, ফেরেশতা। তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত যেন ফেরেশতাই তার দৃষ্টিগোচর হতে থাকে। এক একজনের চেহারা বড় ভয়ানক। আমরা অনেক সময় ভূতের কল্পনা করি, ভূত কেমন, অন্ধকারের মধ্যে বড় বড় চোখ, বড় বড় দাঁত দিয়েছে দেখা যায়, ওইটাই মনে হয় ভূত। অথচ কিছু আমরা দেখি না, কল্পনা করি আমরা এমন কেমন হয় হবে ভূত। কিন্তু ওই ব্যক্তি মৃত্যু সজ্জায় অবস্থা, আর 2 চোখে কেবলমাত্র ডানে বামে সামনে যেদিকেই তাকাবে কালো কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে অত্যন্ত ভয়ানক অবস্থায় দাঁড়ায় থাকতে দেখবে।
তখন সে অটোমেটিক বাধ্য হয়ে চোখটা বন্ধ করে ফেলবে। আল্লাহর যখন হুকুম হবে তার রূপ বের করার, শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন মালাকুল মাউত তার মাথার কাছে এসে দাঁড়াবে, আচ্ছা ডাক দিবেন, আইয়াতুহা রূহুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া ইকাবি। হে নিকৃষ্ট আত্মা, তুই তোর প্রভুর ক্রোধ এবং গুসার দিকে বেরিয়ে আস। আল্লাহ নবী বলেন এই কথা, ঘোষণা শোনা মাত্র আত্মা শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গের মধ্যে পালানোর চেষ্টা করে। অপরাধীকে যখন কেউ ধরতে আসে, অপরাধী নিজেকে বাঁচানোর জন্য যেমন চেষ্টা করে, সারা জীবনের অপরাধী আত্মা যখন শেষমেশ ধরা খেয়ে যাবে, তখন সে আসতে চাবে না। সে লুকিয়ে থাকার জন্য শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ছুটাছুটি করতে থাকবে। জান আর রূহ নামে যে বিষয়টা আছে আমাদের হৃদয়ের ভিতরে, এটা তো আল্লাহর একটা হুকুম, কিন্তু এটার একটা আকৃতি আল্লাহর কাছে আছে। দুনিয়ার আজও পর্যন্ত দুনিয়া সে আকৃতি অবলোকন করে নাই, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সেই আকৃতি অবলোকন করবে। আত্মা যে কেমন দুনিয়ার কেউ জানে না, আর জানবেও না ভবিষ্যতে। আত্মা জানার মতো ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই, এবং ভবিষ্যতে কেউ পাবে না। যদি পাইতো, বর্তমানেই বিজ্ঞানের সর্বোচ্চ যুগ চলতেছিল, এখনই পাওয়ার কথা, আর কোনোদিন পাবে না। জিজ্ঞেস করেছিল মানুষের আত্মা কি জিনিস, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, উত্তর হয়েছিল কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ তো হলো তোমাদের প্রভুর একটা আদেশ, আর এই ব্যাপারে তোমাদের যত সামান্য এলেমই দেওয়া হয়েছে। নাকদিবে আইয়াতুহা রূহুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা বেরিয়ে আস। ভয়ঙ্কর আওয়াজ শুনলে কি আসতে চায়? যদি আমরা আমাদের সন্তানদেরকে মহব্বতের সাথে ডাকি, আব্বু আসো, দৌড়ে করে চলে আসে। আর যদি হাতে লাঠি নিয়ে ডাক দিই, এদিকে আয় দেখি, আসবে না, দৌড়ে ওর মার কাছে, দাদার কাছে, দাদির কাছে পালাবে। তেমন আপনার রূহ, যা রূহটা খবিস হবে, আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে খবিস, নিকৃষ্ট, যে জীবন আল্লাহর কথা মানে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানিতে যার জীবনটা ছিল ভরপুর, পরিস্থিতি এতটা ভয়ানক হবে, সে আসতে চাইবে না, লুকাইতে আরম্ভ করবে, পালাইতে আরম্ভ করবে। হযরত মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম অর্ডার করবেন, পিটাইতে আরম্ভ করবে। তখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে ফেরেশতারা পিটাইতে আরম্ভ করবে। এক কুদরতি যন্ত্র তাদের হাতে থাকবে, এক একটা বাড়ি এবং এক একটা আঘাত অত্যন্ত প্রচন্ড পরিমাণে হবে। ওই প্রচন্ড আঘাতে ওই অংশটা মরতে থাকবে, আর রূহ তা সে আরো আস্তে আস্তে আবদ্ধ হতে থাকবে, সংকীর্ণতার মধ্যে পড়তে থাকবে। পুরো অঙ্গ থেকে যখন মরতে মরতে রূহ যখন সর্বশেষ আর ভিতরে থাকার কোন জায়গা তার নাই, এই সময় তাকে টান দিয়ে মালাকুল মউত তাকে বের করবে। বের করা মাত্রই দুর্গন্ধ ছড়ায়া পড়বে। ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা থাকবেন মালাকুল মউতের অর্ডার অনুযায়ী, তারা সেটাকে ছালার চোটের মতো কোনো যন্ত্র থাকবে, কোনো জিনিস থাকবে, ওটার মধ্যে পেঁচায়া ফেলবে না, তবু দুর্গন্ধ ছড়তে থাকবে। ওই রূহ নিয়ে আকাশের দিকে ছুটবে। লোকজন জিজ্ঞেস করবে ফেরেশতারা, কার রূহ এত নিকৃষ্ট, এত দুর্গন্ধ কেন? লোকেরা বলবে অমুকের ছেলে, অমুকের রূহ। সবাই লানত করতে থাকবে। আসমানের কাছাকাছি যখন যাবে, তখন সেখান থেকে অর্ডার হবে, ওকে আসমানের উপরে আনার কোনো প্রয়োজন নেই, ওর নাম সিজ্জিনের মধ্যে লিখে দাও, জাহান্নামীদের তালিকায় ওর নাম লিখে দাও। সেখান থেকেই আকাশের উপর থেকে এমন এক নিক্ষেপ করবে রূহকে, এক ছিটকে ফেলার সাথে সাথে কবরের মধ্যে এসে পৌঁছবে। ততক্ষণে তার শরীরটাও কবরে পৌঁছে যাবে। আমার দোস্ত, ওই সমস্ত ভয়ানক ফেরেশতাদের শপথ করে আল্লাহ বলেন, ওয়ান্নাসি আতি হক, হ্যাঁ সত্য, ফেরেশতাদেরকে একদিন সবাই দেখবে। ঈমানের হালতে দেখবে, আর নয় বেঈমানি অবস্থায় হলেও দেখবে। দেখার ক্ষেত্রে কোন সন্দেহ নাই, নিশ্চয়ই ফেরেশতাদেরকে আমাদের দেখতেই হবে। 2 নম্বর আল্লাহ শপথ করেন, ওয়ান্নাসিফাতি নাশরা,
যারা বাঁধন খুলে দেয় সে সকল ফেরেশতার শপথ যারা বাঁধন খুলে দেয়। দেখেন শব্দের ব্যবহার আল্লাহর কাছে কত সুন্দর। বাঁধন খুলে দেওয়ার মানে হলো অটোমেটিক পড়ে যাওয়া। বাঁধন খুলে দেওয়ার অর্থ অটোমেটিক বেরিয়ে আসা, টানা হেঁচড়ার কোনো প্রয়োজন নাই, ধাক্কা ধাক্কির কোনো প্রয়োজন নাই। যেন নতুন জামাইকে মানুষ বরণ করে, তার রূহটাকে বরণ করার জন্য, মুমিনের রূহটাকে বরণ করার জন্য সুন্দর সুশ্রী চেহারা বিশিষ্ট সজ্জিত কিছু ফেরেশতার দল তার সম্মুখে এসে আদবের সামনে আদবের সাথে বসে পড়বে। ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যেদিকে তাকাবে দেখবে শুধু প্রিয়দের মুখ দেখা যায়। এত সুন্দর চেহারার মানুষ, যদি ওরা আমার বন্ধু হতো, আমার সাথে কথা বলতো, কতই না ভালো লাগতো। এমন এক দৃশ্য বিরাজমান হবে তার কাছে, যেদিকেই তাকাবে ভালো আর ভালোই লাগতে থাকবে। সেখান থেকেও তাকে ধন্যবাদ আর ওয়েলকাম জানাইতে থাকবে। এমন একটা পরিস্থিতি রোজ যেন না পারে এখনই বের হয়ে যাওয়ার উপক্রম হয়। কেন তাদের সাথে এখনো যাইতে পারতেছে না, সেই জন্য তার ভিতরে ছটফট শুরু হয়ে যায়। এই যে বাঁধন বের হইতে পারতেছে না জীবন নামক বাঁধনের কারণে, কন্যা শিফাতি নষ্ট, ওই ফেরেশতারা শেষ মুহূর্তে এসে জীবনের বাঁধনটা খুলে দেয়। সাথে সাথে রূহ বেরিয়ে আসে, ফেরেশতাদের সাথে এসে আলমগীন করতে থাকে। তারা তাকে আদর করতে থাকে সুন্দর জান্নাতি রেশমি রুমালের দ্বারা। তারা তাকে বরণ করে। মুহূর্তের মধ্যে সুঘ্রাণ ছড়ে যায়, এত সুঘ্রাণ ছড়তে থাকে। সবাই জিজ্ঞেস করে, কার রূহ এত সুন্দর গ্রাণ কোথার থেকে? বলে অমুকের ছেলে অমুক, আল্লাহর বড় প্রিয় বান্দা ছিল, আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দিদারের দিকে যাচ্ছে। সবাই তাকে ওয়েলকাম আর মারহাবা জানাইতে জানাইতে রূহটা ঊর্ধ্ব জগতের দিকে উঠতে থাকে। এইভাবে একদম অনেক উপরে, আকাশের উপরে পর্যন্ত পৌঁছে যায়। যাওয়ার পর আওয়াজ দেওয়া হয়, আমার এই বান্দার নাম ইল্লিনের মধ্যে লিখে দাও, জান্নাতীদের কাতারে লিখে দাও, এবং তাকে সসম্মানে তার কবরে পাঠায় দাও, সেখানে তার সওয়াল জবাব হবে। ফেরেশতা আবার সুন্দরভাবে সম্মানের সাথে কবরে এনে দিয়ে যায়। কাফেরের রূহকে তো সেখান থেকে ছিটকে মেরে নিক্ষেপ করা, ছুড়ে ফেলা হয়, কিন্তু মুমিনের রূহকে তা করা হয় না, সম্মানের সাথে কবরে এনে দিয়ে যায়। জীবন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাকে কিছু সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা। কন্যা শিফাতি নষ্ট, বাঁধন খুলে দিলে যেরকম ভাবে জিনিসগুলো অটোমেটিক বেরিয়ে পড়ে, কারো কোনো কষ্ট হয় না। ওই আত্মা, মুমিনের আত্মা কবর শরীর থেকে বের হবে, কোন কষ্ট সে অনুভব করবে। হ্যাঁ, সামান্য কষ্ট তো হবেই। মৃত্যুর নামেই তো আল মাউতু লিল মাউতি সাকারাত, মৃত্যুর তো একটা যন্ত্রণা আছে, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। একমাত্র দুনিয়ায় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এদের মৃত্যুতে কোন যন্ত্রণা হয় না। এরা মরে হাসতে হাসতে মারা যায়, এদের কোনো ব্যথাই হয় না। ফিলিস্তিনে যারা মরে যুদ্ধ করতে করতে কাপুরুষ হয়ে না, সারেন্ডার করে না, জালিমের বিরুদ্ধে একটা কিছু মাটি বাইরে হলেও তো মরে, ওর মরার কোনো ব্যথা নেই। এই একটা মৃত্যু আল্লাহ রাখছেন। বাহ্যিক ভাবে তো আমাদের মনে হয় যে গুলি করে আগুন জ্বালায় দিতে শরীরে, কিন্তু আগুন জ্বলা যাচ্ছে, আরো কিছু জ্বলা যায়। কুদরতের হুকুম, এখানে কোনো ব্যথা নাই। এই ব্যথা না থাকার কারণে এরা মারা যাওয়ার সাথে সাথে রূহ এখনো কবরে যায় নাই, কোনো কিছু হয় নাই। এদের রূহটাকে আল্লাহ পাখির ভিতরে ঢুকায় দিচ্ছে। ওরা জান্নাতের এই পাশ থেকে এই পাশ, ওই পাশ থেকে ওই পাশ ঘুরে খেলতে আরম্ভ করে। এই হলো মুজাহিদ আর শহীদের রূহ, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত এতটা সুযোগ সুবিধা রেখে দিয়েছেন। আর বাহ্যিক অবস্থা কি? হাত কেটে গেছে, পা কেটে গেছে, মাথা উল্টায় ফেলছে, এরকম হয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, ভুঁড়ি বেরিয়ে গেছে, সব পড়ে গেছে, একদম দেহ মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভয়ানক অবস্থা দেখা যাচ্ছে। মানুষ মনে করতেছে না জানি কত কষ্ট হইতেছে। আল্লাহর কসম, তার কোন কষ্ট হয় না, কোন কষ্ট হয়। মেরে মোহতারাম দোস্ত, কন্যা শিফাতি নষ্ট, বাঁধন খুলে দেয়, মুমিনের বাঁধন খুলে দেয়। ওই মুমিনের আত্মা বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। এমন অনেক মানুষের কারগুজারি আছে, যারা মৃত্যুর সময় তাদের শরীরের ভিতরে ছটফট বোঝা গেছে, পেট এরকম দূর দূর করে কাঁপতেছে বের হওয়ার জন্য, মনে আত্মা শরীর নড়তেছে বের হওয়ার জন্য আত্মা।
আর কাফের ভয়ানক হালত এটাও তার ভিতরে অনুভূত হয়েছে। এই জন্য দোস্ত, পথ তো দুইটাই, হয় ইমানদারের পথ গ্রহণ করবো, হয় বেঈমানের পথে থাকবো, হয় না জিহাদি ভারতের অপেক্ষা করবো, নতুবা না সে তো বিনাশকর অপেক্ষা করবো, হয় আমার রূপকে টেনে হিচড়ে বের করা হবে, নতুবা আমার বাদন খুলে দেওয়া হবে। দুইয়ের বাইরে কোনো পথ নাই, পথ কেবল দুইটাই। এই জন্য সময় থাকতে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে যদি কেউ সেই বাদনের দলে চলে আসতে পারে, তার জীবনটাই হবে সফল। এছাড়া আমাদের আর কোনো গতি নেই। দুনিয়াতে আমরা যে যাই হই না কেন, যত প্রভাব প্রতিপত্তি, অর্থ, করি, গাড়ি গাড়ি আর সম্মান আর পথ থাকুক না কেন, সেদিন কিন্তু কোনো পথ থাকবে না। সেদিন সবাই এই দুই গ্রুপের যে কোনো এক গ্রুপের সদস্য হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খান ওয়াসসাবিহাতি সাবহা, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা খুব দ্রুত সঞ্চারণ করে, সাঁতার কাটে, অর্থাৎ কাফেরদের রূহ নিয়েও দ্রুত যায়, মুমিনদের রূহ নিয়েও দ্রুত যায়। ফাসসাবিকাতি সাবকা, যারা আগে বেড়ে চলতে থাকে, এটাও সেই ফেরেশতাদেরই গুণাগুণ বয়ান করেন। ফাল মুদাব্বিরাতি আমরা, অতঃপর সে সকল ফেরেশতাদের শপথ যারা বিভিন্ন কাজকে সঠিকভাবে পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। তো বিভিন্ন কাজ দুনিয়ার মধ্যে আছে, এই সকল কাজগুলোকে আল্লাহ তাআলা নিজের কুদরতেই করতে পারতেন, তবুও আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাজকে নিজামের বাইরে করেন না, নিয়মের বাইরে করেন না, সবকিছু করার জন্য একটা নিয়ম রাখছেন। তো ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা কাজের দায়িত্বে, বড় বড় চার ফেরেশতা চার দায়িত্বে আছেন। এরাই মুদাব্বিরাত আমর, সকল কাজগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ এদের ছাড়াও পারেন, তবু আল্লাহ একটা নিজামের ভিতরে তার সৃষ্টিকে চালাইতে থাকেন। যেমন দুনিয়ার কোনো কাজ নিয়মের বাইরে না। বিল্ডিংটা ভাঙলো কেন? ও ভিতরে রড দুর্বল হয়ে গেছে, এই জন্য ভাঙছে। ঘরটা পড়লো কেন? জুড়ে বাধা যাচ্ছে, বিদায়িত করছে। ফ্যানটা পড়ে গেল কেন? ওখানে প্রেস ডিল হয়ে গেছে, এই জন্য পড়ে গেছে। মরলো কেন? কোনো না কোনো রোগ হয়েছে, এই জন্য মরছে। তো আল্লাহ চাইলে সবগুলোকে বিনা কারণে করতে পারতেন, কিন্তু আল্লাহ একটা কাজের একটা নিয়ম লাগায় রাখছেন দুনিয়ার মধ্যে। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব, ওনার কাজটা কি? ওনার কাজ ছিল নবী আলাইহিস সালামদের কাছে ওহী নিয়ে আসা। এখন তো নবী নাই, নবী আসবেন না, ওহী আনবেন না। এখন ওনার কাজ কি? এখন ওনার কাজ হলো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনদের সাহায্য করা, আফগানিস্তানের পক্ষে আমেরিকার বিরুদ্ধে সাহায্য করা, এটা ওনার কাজ। যেখানে মুসলমানরা লড়াই করতে থাকে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম বিজয়ের বাতাস ধাক্কাইতে থাকেন। যদি মুসলমান প্রকৃতপক্ষে আল্লাহর জন্য করে, তো জিবরাইলের বাতাস কাজ হয়ে যায়, তখন বিজয় মুসলমানদের পক্ষে থাকে। এই জন্য আল্লাহ জিবরাইলকে দিয়া বহু আগের থেকে নিয়ে ভবিষ্যৎ পর্যন্ত ফেরেশতাদের তিন দুনিয়ার মধ্যে পাঠাতে থাকেন, মুমিনের পক্ষে, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, দ্বীনের পক্ষে। যে কেউ আল্লাহর দ্বীনের জন্য কাজ করবে, পিছনে হযরত জিবরাইলের বাতাস তার পিছনে লাগতেই থাকবে। এটা হলো দ্বীন ইসলামের উন্নতির জন্য, কারণ উনি নিয়ে আসতেন ওহী, এর দ্বারা ইসলামের উন্নতি হতো। এখন ওহী বন্ধ, ওহীর বাতাসটাকে পরিচালনার জন্য আল্লাহ তার পিছনে লাগায় রাখছেন। এরপরে আছে একজন হযরত মিকাইল আলাইহিস সালাম। ওনার জিম্মাদারি, ওনার দায়িত্বটা কি? ওনার জিম্মাদারি কোথায় কি মেঘের প্রয়োজন, আল্লাহ পাক ওনার জিম্মাদারি দিয়ে দিচ্ছেন। উনি ওই জায়গায় মেঘ বর্ষণ করার আদেশ প্রাপ্ত, তিনি আদেশ করলে মেঘ হবে। তারপর আরেকজন আছে হযরত আজরাইল, ওনাকে তো আমরা সবাই চিনি না ভাই? উনি আমাদের ঘর বাড়ি খুব ভালো করে চিনেন, আমরা কে কোথায় থাকি না থাকি সব কিন্তু উনি জানেন। যদি আমরা এটা বিশ্বাস করতাম যে হযরত আজরাইল জানেন, তাহলে আমাদের অবস্থা ভিন্ন হয়ে যেত। যখন কোন অপরাধী জানে কথা যে ভাই পুলিশ আসছিল, ঠিকানা ঠিকানা সব জিগায় গেছে, ঘরের বাড়ি ঘরের দরজা ছবি তুলে নিয়ে গেছে, ওই ঘরে আর অপরাধী থাকবো? রাত করেছে, এখান থেকে পালাইবো কেন? ওটা পুলিশ এসে চিনা গেছে তার বাড়ি। হযরত আজরাইল আলাইহিস সালাম যে আমার ঘর বাড়ি থাকার জায়গা সব চিনেন, ওটা তো আমরা ভুলেই বসছি, এটা তো আমরা বিশ্বাসই করতে রাজি না।
হ্যাঁ মেরে মোহতারাম বুঝলো, কেউ জিজ্ঞেস করছিল আজরাইল আলাইহিস সালামকে এমনি কিভাবে এত মানুষের জান একত্রে কবজ করেন? তিনি বলছেন আল্লাহ তাআলা গোটা জগৎটাকে আমার সামনে আপনাদের খানার প্লেটের মতো বানায় রাখছেন। খানার প্লেটে এখান থেকে ধরতে যেমন আপনার কোনো কষ্ট হয় না, গোটা পৃথিবীর কোনো জায়গা থেকে ধরতে আমার কোনো কষ্ট হয় না। এবার এত বড় গোটা পৃথিবীটা যার সামনে খানার প্লেট, উনি কত বড়, কত বড় শরীরের অধিকারী, কত বড় শক্তির অধিকারী, তার হাতের থাবা কত বড়। হযরত জিবরাইলের অবস্থা, আজরাইল আলাইহিস সালামের অবস্থা, আরেকজন আছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজ কি? ওনার কাজ হলো সিংহা ফুৎকার দেওয়ার জন্য দাঁড়ায় আছেন। বিশাল বড় সিংহা, মাউথপিসের মতো, ওটার মধ্যে আল্লাহ হুকুম হবেন তো ফু দিবেন। ওনার ফু এত ভয়ানক হবে, আস্তে আস্তে প্রচন্ড কোনো আওয়াজ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমাদের মসজিদে হয় না, অনেক সময় অনেক মসজিদে হয়, সেজদায় গেলে মাইক ঘুম করে আওয়াজ বাড়ায় যায়, তো না জানে কান ফেটে যেতে চায়, এটুকু আওয়াজ তো আমরা সহ্য করতে পারি না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আওয়াজ দেবেন সিংহের মধ্যে, বিকট শব্দ আস্তে আস্তে বাড়তে বাড়তে ওই শব্দের প্রচন্ডতা গোটা জগৎটা ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র শব্দের প্রচন্ডতা। হাল মুদাব্বিরাতি আমরা, সব ফেরেশতাদেরকে আল্লাহ নিয়ন্ত্রণ দিয়ে রাখছেন, সবটাই আল্লাহর হুকুমে হচ্ছে। আল্লাহ চাইলে ফেরেশতাদের নিয়ন্ত্রণ নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ একটা নিজাম তৈরি করছেন, এই নিজামের ভিত্তিতে আল্লাহ চালাচ্ছেন। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, আজকে ৫ নম্বর আয়াত পর্যন্তই আলোচনা। তো শিখার বিষয়টা এখানে কি? পথ দুইটা রাস্তা আমাদের সামনে। ইমানদারের রাস্তা নয়, বেঈমানের রাস্তা। ইমানদার হবে তো ওয়েলকাম জানাইতে জানাইতে জান্নাতে নিয়ে যাবে, আর বেঈমান হবে তো টেনে হিচড়ে আমাকে বের করা। কি সম্মান! এটার নাম সম্মান। আজকের সম্মান সম্মান নয়, আগামীকালকের সম্মানটাই সত্যিকারের সম্মান। জীবনের শুরুতে যে সুখ করে আর জীবনের শেষে যে দুঃখ করে, ওর দুঃখের কোনো শেষ নাই। সেইটাই বলে, হায় কে আমার আগে এত সুখ দিছিল, যদি আমার আগে সুখ নাই থাকতো আমার জন্য ভালো ছিল। এটা বলে না? জীবনের শেষে যারা দুঃখ করে এরা প্রত্যেকে আফসোস করে, জীবনের শুরুতে আমার সুখ নাই থাকতো। তো জীবনের পরিসমাপ্তিতে গিয়ে যদি টেনে হেঁচড়ে বের করে, তখন এটাই আফসোস হবে, হায় যদি না থাকতো সবকিছু, এগুলো যদি না থাকতো। এই জন্য আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, সময় তো এখনো হাতে আছে, কারণ মৃত্যুর সময় তো আমাদের জানা নাই, কখন ডাক আসবে, যেহেতু এটা আমাদের জানা নাই, সেহেতু সময় এখনো হাতে আছে। তীর এখনো আমার অনুকের মধ্যেই আছে, গুলি এখন আমার পিস্তলের ভিতরেই আছে। সুতরাং তওবা করে নেই, তাইলে আমি আমার জিন্দেগিকে সফল বানায় নিতে পারবো। আর যদি তওবা বিল্লাহ নাই করি, তাইলে কিন্তু আমার হাত থেকে তীর বেরিয়ে যাবে, তখন আর ধনুকের মধ্যে তীরকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আজকে যে ঈদের আগের সপ্তাহে আলহামদুলিল্লাহ তাফসীর হয়েছে, ঈদের পরে শুক্রবারে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ থাকে। জুমার নামাজে ইনশাআল্লাহ তো আসবো, কিন্তু তাফসীর আগামী শুক্রবারে বন্ধ থাকবে। অর্থাৎ ঈদের পরে শুক্রবারে তাফসীর বন্ধ থাকবে, তারপরে শুক্রবার থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিতভাবে আলোচনা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Subhanallah, 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 subhanallah. Alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, 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 sallallahu alaihi wasallam,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. رب اغفر لي وارحمني، 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 رب اغفر لي وارحمني. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. واغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. জিন হজবা শরীফ রাজনীতিতে আপনার মুবারক দরবারে হাত উঠাইছে। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের নামাজ রোজা আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আপনার হাবিবের তরিকার উপর চলনেওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আল্লাহ সূরা নাজিয়াতের শুরুর 5টি আয়াত আমরা আলোচনা করছি।
ভুল ভ্রান্তি হলে দয়া করে মাফ করে দেন। এই আল্লাহ, এখানে আমরা পাইছি আপনার বান্দারা দুই দলে বিভক্ত হবে। এক দলে ভুল থাকে আল্লাহ টেনে হেঁচড়ে ফেরেশতারা টেনে বের করে, আরেক দলে ভুল দিয়ে আল্লাহ বাদর করে দেবে। এই আল্লাহ মহব্বত আর ভালোবাসার সাথে দিয়ে যাবে। এই আল্লাহ আমাদেরকে মহব্বতের সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে, এই আল্লাহ টেনে হেঁচড়ে যেন আমাদেরকে বের না করতে হয় আপনার কালামের মহব্বতে। মৃত্যুর সময় ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা আমাদেরকে দেখেন আল্লাহ। আমাদেরকে দেখেন না, দেখেন না আল্লাহ, আমাদেরকে দেখেন না। সুন্দর ফেরেশতাদেরকে দেখায়া জান্নাত জাহান্নাম দেখায়া ডাক দিয়ে আল্লাহ, আল্লাহ দেখায়া ডাক দিয়ে ওরকম বন্দার মানুষদেরকে এরকম ওরকম বলতে পারি আপনার বান্ধবদেরকে আপনি সেই তৌফিক আমাদেরকে দান করে আপনার কলাম তো আমরা পড়ি, আমাদের দিলে কেন হেফাজত করে না, আমাদের পরিচ্ছন্ন অন্তর থেকে পাপ করে নেন, এই নাপাক কলাম থেকে পবিত্র করে নেন। বন্ধুটাকে সাফ করেছেন আল্লাহ, চোখের পানি দিয়েছে আপনি যে সাফ করে আল্লাহ উম্মতকে মাফ করে দেন, উম্মতের হালতের উপর রহম করে দেন আল্লাহ। আল্লাহ তারা মুসলমানদের উপর রহম করে আল্লাহ, তারা মুসলমানদের উপর দয়া করে আল্লাহ। আল্লাহ উম্মতের এই দুরবস্থার উপর আপনি গজব নাযিল করেন না, যদি আল্লাহ গজবের উপযুক্ত আল্লাহ ওই হাজিদের দিকে সাদা কাপড় পরে আরেকের দিকে ছুটতে নাকি দুর্গম করে হাজিদের দিকে দুনিয়াকে মাফ করে মাঠে কবর করছিলেন, সব তোমার মাঠে নিয়ে দেওয়া হইতেছে তওবা করার জন্য। বাবা মায়ের তওবা কবুল করছিলেন, সব সন্তান তওবার জন্য হাজির হইতেছে। সমস্ত হাজিদের আজকে কবুল করেন, আমার পয়সাদের খালি পাক খালি পাথর দোয়া পৃথিবীকে আপনার নূরে ফেরানি করেন, আপনার রহমতে সঞ্চিত করেন।
আর কোন দিনের দোয়া কবুল হবে, আর কোন সময়ের দোয়া কবুল হবে। এ আল্লাহ হাজিরানি মজলিসের দোয়া আপনি ফিরে দিয়েন না। এ আল্লাহর দোয়াকে কবুল করা গোটা জগতের উপর রহমত নাযিল করেন, গোটা জগতের উপর রহমত নাযিল করেন। এ আল্লাহ হককে গালিব করেন, বাতিলকে মাগলুব করেন, হকের যাত্রাকে আগে বাড়ায়া দেন, বাতিলকে থামায়া দেন। হককে নিয়ে যারা চলতে চায় তাদেরকে সাহায্য করেন, হককে নিয়ে যারা চলতে চায় হককে নিয়ে যারা চলতে চায় তাদের সাহায্য করেন, হককে যারা থামা দিতে চায় তাদেরকে থামা দেন, হককে যারা থামা দিতে চায় তাদেরকে থামা দেন, হককে যারা থামা দিতে চায় তাদেরকে থামা দেন, তাদেরকে স্তব্ধ করে দেন। আল্লাহ কুরবানি আসছে, तमाम मुसलमानों कुर्बानी के कबूल करें, तमाम मुसलमानों कुर्बानी के कबूल करें। ऐ अल्लाह ईमानी अमली जिंदगी नसीब करें, ऐ अल्लाह ईमानी अमली जिंदगी नसीब करें। तमाम मदारिस इस्लामिया गुलोके कबूल करें, समस्त खानकाह गुलोके कबूल करें, समस्त मरकाज गुलोके कबूल करें, समस्त मसाजिद व मदारिस गुलोके कबूल करें। ऐ अल्लाह सबाइके माफ करे देन, ऐ अल्लाह সবাইকে মাফ করে দেন। এ আল্লাহ যেভাবে বললে মাফ করে দেন, ওইভাবেই আমাদেরকে বলার তৌফিক দান করেন। এ আল্লাহ কোরআনের এই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি। এ আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল করেন, কোরআনের ভালোবাসার মহব্বতের জন্য কবুল করে নেন, কোরআনের ভালোবাসার মহব্বতের জন্য কবুল করে নেন। এ আল্লাহ আমাদের যত দোয়া করা দরকার ছিল সমস্ত দোয়া আপনি আমাদেরকে দান করেন। যা যা থেকে বাঁচতে চাওয়া দরকার ছিল তা তা থেকে আমাদের বাঁচায় দেন। এ আল্লাহ আমাদের মুসলমানদের উপর দয়া করেন, এ আল্লাহ আমাদের মুসলমানদের উপর দয়া করেন, এ আল্লাহ আমাদের মুসলমানদের উপর দয়া করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.